আমরা বাঙালিরা কতভাবেই না ইলিশ মাছ রান্না করে খাই। আর যেভাবেই রান্না করে খাই না কেন সেভাবেই কিন্তু খেতে দারুণ লাগে। আজকে আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, গেস্টদের সামনে এই পদটি রাখলে কিন্তু খুবই বিপদ হয়ে যাবে। এত বেশি মজার কি আর বলবো। তো আসসালামু আলাইকুম, বাড়ি রান্না বান্নায় সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশের দো পেঁয়াজের রেসিপি। তো আমি দো পেঁয়াজা করার জন্য 8 পিস ইলিশ মাছ নিয়েছি। এতে আমি সামান্য পরিমাণে লবণ, হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো নিয়েছি এবং সেটা খুব ভালোভাবে মাছের সাথে প্রতিটি অংশে ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর আমি একটি প্যানে পরিমাণ মতো তেল নিয়েছি। এরপর সবগুলো মাছ নিয়ে আমি মিডিয়াম আঁচে খুব ভালোভাবে ভেজে নেব। খুব বেশি কিন্তু ভাজা যাবে না, তাহলে কিন্তু মাছটা খেতে ভালো লাগবে না। তো আমার মাছগুলো ভাজা হয়ে এলে এবার আরেকটি প্যানে পরিমাণ মতো তেল নিয়ে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে এলে পৌনে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে সামান্য নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। আমি কিন্তু বেশি নরম করছি না পেঁয়াজ। এবার আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজের পেস্ট। এরপর সামান্য পরিমাণে নেড়ে চেড়ে নেব, যেন পেঁয়াজের পেস্টের কাঁচা কাঁচা ভাবটা না থেকে যায়। এখন আমি দিচ্ছি 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, কাঁচা ধনিয়া বেটে নেওয়া 1 টেবিল চামচ, কাঁচা জিরা বেটে নেওয়া 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ আদা ও রসুন পেস্ট, যা আমার ভিডিওতে স্কিপ হয়ে গেছে। সব খুব ভালো মতো মিশিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে ভুনা করে তেল উঠে এলেই স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে নেব। তো বেশ কিছুক্ষণ নাড়ার পরে দেখবেন তেল উঠে এসেছে। এরপরে আবারও পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। আর যেহেতু আজ আমি ইলিশ মাছের দো পেঁয়াজা করছি, তাই মাছগুলো হালকা ভেজে নিয়েছি, তাই পানির পরিমাণটাও বেশি লাগবে না। এরপরে পানি ফুটে এলে আমি সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। এরপর বেশ কিছুক্ষণ আমি ঢেকে রেখে রান্না করব। এরপরে আবারও মাছগুলো উল্টে দিয়ে ঢেকে রান্না করব। এক ফাঁকে আমি 6-7টা কাঁচামরিচ দিয়ে ঢেকে দিয়েছি। আর একদমই শেষের দিকে অল্প ধনিয়া পাতা কুচি দিয়ে ঢেকে রান্না করে নেব। দেখুন কি লোভনীয় লাগছে দেখতে, আর কি যে সুন্দর ঘ্রাণ এসেছে। গরম গরম ধোয়া ওঠা ভাত দিয়ে ইলিশের দো পেঁয়াজা যেন জমে ক্ষীর একদম। আর এই পদটি পোলাও বা সাদা ভাত দুটোর সাথে যেন দারুণ লাগবে।